আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে কিন্তু কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, তাই না? আর কাঁচা আম দিয়ে আচার বানাবো না, তাই কি করা হয়, আচার কিন্তু আমাদের ছোট বড় সকলের খুবই পছন্দের। তো আমাদের বাসার সবারই কিন্তু আচার খুবই ভালো লাগে। তো সবার কথা মাথায় রেখে আচারটা আজকে বানালাম। আজকের আচারটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। তো যেমন ঝাল লাগবে, একটু টক লাগবে, একটু মিষ্টি লাগবে, এই আচারটাই তো ভালো লাগে। তো সবার আচার বানানো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকে আচারের এই লোভনীয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আচারের একটা মশলা বানিয়ে নিয়েছি, তো ওইটা ভিডিও করতে আসলে আমার মনে ছিল না। তো এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ মিষ্টি জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 2টা শুকনো মরিচ ভালো করে টেলে এটাকে আমি ব্লেন্ডার করে এই মশলাটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমি আরেকবার আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি যদি আপনারা রেসিপি চান। তো এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি 1/2 লিটারের উপরে, মানে আমরা যে 3 পা বলি ওইরকম মানে মেজারমেন্টে তেলটা নিয়ে নিয়েছি। তো সরিষার তেল যেহেতু আমাদের আচার এটা খাওয়া হয়ে যাবে, তো মোটামুটি ভালোই তেল দিয়েছি। তো এখানে হচ্ছে 1/2 কাপের মতো রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তো রসুনটা থেতো করে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর এখানে চাইলে আপনারা 3-4টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিতে পারেন। তো আমার আসলে দিতে মনে ছিল না, তো যার কারণে আমি দিয়েছি, কিন্তু একটু পরে। আপনারা চাইলে ঠিক এই মুহূর্তে এটা দিয়ে দিতে পারেন। তো এখন একটু রসুনটা ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু ওয়েট করব, একটু ভালো করে নেড়ে নিব। নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। চামচটা যেহেতু আমার 1/2 টেবিল চামচ, তো সেই ক্ষেত্রে আমি 2 টেবিল চামচ মানে করার জন্য 4বার দিয়ে দিয়েছি। আচার বানানোর মেন উপকরণই হচ্ছে এই পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়েও আমি একটু ভেজে নিলাম। নিয়ে আমি সরিষা বাটাটা দিয়ে দিব। সরিষা বাটা অনেকে বলেন তেতো লাগে, আসলে সরিষাটা যখন বাটবেন তখন 1টা বা 2টা কাঁচামরিচ, 1টা বা 2টা রসুনের কোয়া দিয়ে দিবেন। এতে কিন্তু সরিষাটা তেতো লাগে না। তো এটা কিন্তু সাদা সরিষা ছিল। তো সরিষাটা দিয়ে ভালো করে নেড়ে আমি একটু ভেজে নিচ্ছি আর কি। নেওয়ার পরে আমগুলা দিয়ে দিব, যে আমি আমগুলা কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি 2 দিন। তো এগুলো আর দেখানোর কি আছে, আম ভালো করে ধুয়ে তারপর কেটে নেবেন। নেওয়ার পরে একটু হলুদ একটু লবণ দিয়ে মেখে কড়া রোদে শুকাতে দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আমগুলো 2 দিনের মানে রোদে দিয়েছি যেন না ভেঙে যায়। আপনারা চাইলে সাথে সাথেও দিয়ে দিতে পারেন, সেম প্রসেস, কোনো আলাদা কোনো প্রসেস নেই, সেম প্রসেসেই কিন্তু আমরা রোদে শুকানো ছাড়া আচারটা দিতে পারি। তো এখানে আমার আমগুলা দিয়ে দিলাম। এখানে প্রায় ছিল 6 থেকে 7 কেজি আমের মতো ছিল। তো এগুলা শুকিয়ে এতটুকু চলে এসেছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না, তাই না? তো আমি তো বললাম শুকনো মরিচটা আপনারা তেলে দিয়ে দিবেন, এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আমি শুকনো মরিচগুলো ভেঙে দিয়ে দিয়েছি। তো এই ফার্স্ট টাইম কিন্তু আমি একা একা আচার বানাচ্ছি। এর আগে আমার আম্মু ছিল সাথে, যদি বাসায় কোনো মানে এর আগে যে আচার দিয়েছিলাম, তো খুব সম্পূর্ণটা নিজে নিজে করেছি। আর আম্মুকে একটু পরে পরে ফোন দিয়ে মানে কিছু কিছু জিনিস জানার ছিল, এগুলো জেনে নিয়েছিলাম। তো এখন একটু এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা মিশিয়ে নেব আমগুলোর সাথে। তো এখানে একটা আস্ত আম রয়ে গিয়েছিল, তো ঠিক আছে, সমস্যা নেই, এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচার কিন্তু আমাদের ছোট বড় সকলেরই পছন্দ, যেহেতু আমের সিজন চলছে, সব বাসা বাড়িতেই কিন্তু এখন সবাই আচার দিচ্ছে। তো এখন আমি আচারটা গুড় দিয়ে বানাবো, চিনি দিয়ে বানাবো না। আমার কাছে গুড়ের আচার খুবই ভালো লাগে, তো যার কারণে এখানে গুড় নিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো পরিমাপ বলতেছি না, এখানে প্রায় 1 কেজি থেকে একটু কম হবে, 100 বা 150 গ্রাম কম আমি দিয়েছি, কারণ বেশি মিষ্টি হয়ে যাবে। গোটা 1 কেজি আনা হয়েছিল, তো আমি শুধু অল্প একটু মানে হয়তো 100-150 গ্রাম গুড় আমি রেখে দিয়েছিলাম 1 কেজি থেকে, পরিমাপ বলেই দিয়েছি। আর চিনি দিয়ে করিনি, কারণ চিনি দিয়ে করলে আচারটা আমার কাছে কেমন জানি লাল হয় না, ভালো লাগে না। আমার কাছে গুড়ের আচার ভালো লাগে, তো যার কারণে এবার গুড় দিয়ে আচারটা দিলাম।
তো এখন গুড়টা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর একটু পর পরে নেড়ে দিতে হবে। আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ ছাড়া কিন্তু ঘিও মাটি, তাই না? তো লবণ কিন্তু দিতে হবে। তো লবণটা এখন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়ার মধ্যে রাখবো, না হয় আমগুলো নিচে লেগে যাবে বা পোড়া লেগে যাবে, এরকম হবে আর কি। আম সিদ্ধ হতে চাইবে না। তো উপর দিয়ে আরো কিছুটা গুড় দিয়ে দিলাম। তো এখন গুড়টা ভালো করে দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রাখতেছি, কেননা গুড় যেহেতু নিচে লেগে যেতে পারে, যার কারণে আমি একটু পর পর এসে নেড়ে দিচ্ছি। আর জালটা একদম লো করে দিয়েছি, আস্তে আস্তে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। ঠিক এভাবে উলট পালট করে দিতে হবে যেন আমগুলা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখন প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, তো দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি একদম বাসায় যেভাবে আচারটা দিলাম সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, কোনো কাট সেট করিনি বা কোনো কিছু লুকানো উপকরণে দেইনি। যে মশলাটা বানিয়েছি সেটার উপকরণগুলো কিন্তু বলেই দিয়েছি। তো আপনারা এভাবেই মশলাটা বানিয়ে নেবেন। এই তো আমার আচারটা আমগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো যেই ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল আর গুড়ের। তো এটা কিন্তু চুলাটা যখন অফ করব তখন এটা টেনে নেবে। তো আজকের এই আমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো আমার আমের আচার কিন্তু রেডি, আমি এখন চুলাটা অফ করে দিব। তো আচারের রেসিপি, ফুল রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, চাইলে আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।